শুকনো রুটিকে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করেছে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবেতুন কাপুক বিশ্ব দুর্বিমান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আমাদের সব 26-এর হিরো রইসউদ্দিনের আজকে ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি রইসউদ্দিনের শাহাদাতের আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সহ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং আপামর সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার এখানে 26-এর কারিগর সেনানী ভাইয়েরা কি আছে? 26-এর কারিগর আমার সেনানী ভাইয়েরা কি আছে? আজ আমরা যদি 26 এপ্রিল যদি আমরা করতে পারি, 26 এপ্রিল আমরা করতে পারবো, ঠিক কিনা ভাইয়া? আমরা দেখেছি 26 জুলাইয়ের মাধ্যমে যদি আপনার কোন ফ্যাসিস্টের যদি আমরা কবর দিতে পারি, ছাত্র জনতার সেই শক্তি আছে। রিসালাতের স্লোগানের উপরে যদি হামলা হয়, সুন্নিয়াতের উপরে যদি হামলা হয়, আবার 36 কায়েম করে 90 ফ্যাসিস্টের কবর রচনা করবে। আজকে আমরা বলতে চাই, এরা কারা যারা আজকে 36 জুলাইয়ের পর থেকে চারদিকে মব চালাচ্ছে, মাজারে হামলা করছে, মাজারের মধ্যে হামলা করছে, সুবিবাদের উপর হামলা করছে, আপনার রইস ভাইকে নির্মমভাবে শাহাদত করছে। এরা আর কেউ নাই, এরা ধর্মীয় লেবাসধারী নব্য ফ্যাসিস্ট যারা 71-এও আমাদের সাথে ছিল না, যারা 71-এও আমাদের সাথে ছিল না। 24-15 বছর আপনার ফ্যাসিস্টের ছায়াতলের মধ্যে থেকে থেকে সুবিধা লাভ করে আর আমাদেরকে দালাল দেখছে। এই সমস্ত নব্য ফ্যাসিস্টের রুখে দেওয়ার জন্য আমার সেনাকর্মী প্রস্তুত রয়েছে। আপনারা নালা নর্দমা পরিষ্কার করেন, আপনার শহর নগরের মধ্যে খাল খনন করেন, নালা পরিষ্কার করছেন। আমরা বলছি তোদের এই নালা নর্দমা পরিষ্কারের এই আয়োজন মানুষের আয় ওয়াশ ছাড়া অন্য কিছু নয়। আরে নালার মধ্যে যেই ময়লা আছে এই ময়লা দূর হয়ে যাবে, তোদের অন্তরে যেই ময়লা আছে সেই ময়লা কখনো দূর হবে না। সেই ময়লা দূর করার জন্য রিসালাতের স্লোগান লাগবে। সেই জন্য আমরা বলতে চাই, আজকে যারা নব্য ফ্যাসিস্ট রূপে 26 এপ্রিল আমরা আজকে এখানে লক্ষ আবার হাজার হাজার সেনাকর্মী বাইরে উপস্থিত হয়েছেন। আজকে এখানে সুবিবাদী জনতা, আপনাদের কি আত্মত্যাগ ছিল জাতি সেনা জানে, এবং এই সমাবেশের পিছনে কাদের আপনার ভূমিকা ছিল জাতি সেনা জানে। শুধু অনলাইন ভিত্তিক, ফেসবুক ভিত্তিক প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। মূল কারিগর এই সেনাকর্মীদের হাতে 26 এপ্রিল করেছে। সুতরাং আমার সেনাকর্মীর সেই হিম্মত আছে, আমার সেনাকর্মীর কোন লালসা নেই, আমার সেনাকর্মী কোন মনসব চাই না, আমার সেনাকর্মী কোন চেয়ার চাই না, আমার সেনাকর্মী কোন অন্তর্ভুক্ত চাই না। আমার সেনাকর্মী চাই রাজধানীর বুকে ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে কায়েম করতে। সেই জন্য আপনার বাংলার জমিনে যদি রিসালাতের স্লোগানকে কায়েম করতে হয়, তবে আমার সেনাকর্মী পারবে। আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে আমরা সর্বমহল এক হয়েছি। আজকে এই জোড়া হাতকে আমরা হাতে হাত মিলিয়ে বলছি, এই জোড়া হাতকে বিচ্ছিন্ন করার আর কোন শক্তি নেই। এই জোড়া হাত দিয়ে বাংলার জমিনে ইয়া নবীর আওয়াজ জাতীয় সংসদের মধ্যে তুলব। সম্মানিত উপস্থিতি, আপনাদের আবেগ দমিয়ে রাখুন। আমাদের এই আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের 34 জুলাইয়ের জন্য যদি জান কুরবান করার জন্য প্রয়োজন হয়, তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। রইস ভাইকে দমিয়ে দিয়ে 26 এপ্রিল মহাসমাবেশ থেকে তোমাদের কারণে আগুন জ্বলে গেছে, তোমরা সেই আগুনে ঝলমল করে না পারতে আমার রইস ভাইকে হামলা করে শাহাদত করেছো। তবে বলছি, এক রইস নয়, লক্ষ রইস আজকে সুন্নি জনতার ঘরে ঘরে রয়েছে। আজ এক
রইসকে দমিয়ে দিয়ে সুন্নিয়তের এই আওয়াজকে বন্ধ করতে পারবে না। রইসের শক্তিকে শোককে পরিণত করে আমরা ঘরে ঘরে ইয়া রাসূলুল্লাহর স্লোগান প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রনেতা তরুণ দত্ত জামের ভাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর বদি ভাই। সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর কাঠায় নেই কি কহ সত্য শাসক বুক খুলে আজ দাঁড়াই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শায়েখ আল্লামা রইসউদ্দিনের হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে যদি হত্যাকারীদের গ্রেপ্তার না হয় এবং গাজীপুর পূবের থানার ওদিকে যদি বিচারের আওতায় না হয়, যদি দেখবেন 26 এপ্রিল দেখা এখন থেকে চলবে, প্রতিটি জেলায় 26 এপ্রিল হয়ে যাবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রতিটি জেলায় যারা হবে 24 অনুমতি বিলম্বে এই রইস ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এটি দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার জয়েন্ট সেক্রেটারি জননেতা জাহাঙ্গীর ভাই। সম্মানিত সমাবেশ, আমরা অত্যন্ত দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি রইসউদ্দিন ভাইকে কাল নির্মমভাবে পিটিয়ে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেখানে তিনি শাহাদাত বরণ করেছিল। আমরা জানি এরা কারা, এদের পরিচয় নতুন করে তুলে ধরার কিছু নেই। ওরা যারা মন্দির পাহারা দিয়েছিল, মাজারে বেঁধেছিল, ওরা একদিন ঢাকার সৌরওয়ার্দের সম্মেলনের নাম দিয়ে মানুষের গাছের আম চুরি করেছিল, নারিকেল গাছের নারকেল চুরি করেছিল, বাইতুল মুকাররমের জুতা চুরি করেছিল। এরা সেই সব ছোড়াপত্তা যারা 71কে মেনে নিতে পারছে না, স্বাধীনতাকে মেনে নিতে পারছে না, আমাদের স্বাধীনতা চায়। এরা নিজেদেরকে স্বাধীনতা বিরোধী পরিচয় দেওয়ার জন্য 71কে বলিয়ে দিতে চায়। যে 71কে আমরা নতুন স্বাধীনতা পেয়েছিলাম, দেশ 2 বার স্বাধীন হয় না, 71-এ স্বাধীন হয়েছে। সুতরাং তাদের দ্বিতীয় স্বাধীনতা মানে এদেশকে আফগান আর তালেবান বানানোর স্বপ্ন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন ইনশাআল্লাহ করতে দেব না। সময়ের স্বল্পতায় অনেকে রয়ে গেছেন, আমি সময় দীর্ঘায়িত করছি না। সবাইকে আগামীর প্রোগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অনলাইনে অনেক প্রভাব ছড়ায়, 2 ফ্রন্টে বাংলাদেশে কিছু করতে পারবে না। মাত্র 2 ঘন্টায় চট্টগ্রামে দেখিয়ে দিয়েছে ছাত্র সেনা কি করতে পারে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জননেতা শুক্কুর ভাই, এইসব মুজিবুল হক শুক্কুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী জনতা, আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এমন একটা বিষয় আজকে আমাদের সামনে এসেছে। এদেশের মাত্র 2 দিন পূর্বে রাজধানীতে দেশের লক্ষ লক্ষ সুন্নি জনতা যখন বিশাল সমাবেশের মাধ্যমে জানান দিয়েছেন যে দেশের সুন্নি জনতা জেগেছে, আরেকবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মিছিলে মিছিলে দেশ ভরপুর হবে, সুন্নি জনতাকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা দেখেছি সুন্নি জনতা জেগে উঠেছে। আমাদের শত শত গাড়ি বিভিন্ন অঞ্চল থেকে, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে যেতে বাধা দেওয়া হয়েছে। কারা বাধা দিয়েছে? এই সকল দুষ্কৃতকারীদের আমরা চিনি।
প্রিয় ভাইয়ের আমার, তার দুদিন যেতে না যেতে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রাক্তন ঢাকা মহানগর দক্ষিণের উত্তরের সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের গাজীপুর জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে। আজকে সুন্নিদের হত্যা করা এটা আবার নতুন কিছু নয়। আমাদের 1986 সালে শহীদ লিয়াকত ভাই হত্যা করা হয়েছে, শহীদ হালিমকে হত্যা করা হয়েছে, জিতু মিয়াকে হত্যা করা হয়েছে, আজকে রইসুদ্দিনকে হত্যা করা হলো। এইভাবে আমাদের শহীদি পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এতে আমরা মোটো বিচলিত নই। আমরা জাতিকে বলতে চাই, এদেশের সুন্নি জনতা সুন্নি জনতা এখানে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো ওরা কোনো একটা গোষ্ঠী বা সম্প্রদায় নয়। এদেশের সুন্নি জনতা, এদেশে 88% মুসলমান, তার মধ্যে বৃহত্তর গোষ্ঠী হচ্ছে সুন্নি জনতা। প্রিয় ভাইয়ের আমার, সুন্নি জনতা ঘুমন্ত ছিল, আজকে বর্তমানে দেখছি সুন্নি জনতাকে জাগ্রত করা হচ্ছে। ঘুমন্ত বাক্যে জাগ্রত করা এটা কোনো ভালো লক্ষণ নয়। আমরা দেখেছি 5ই আগস্ট সৃষ্টি হয়েছে একটি ফ্যাসিস্টবাদ চক্র স্বৈরাচারী শক্তি পতনের জন্য। আরেকটি 5ই আগস্ট সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। আমরা এই সরকারকে, বর্তমান যে সরকার আছে এই সরকারকে সুন্নি জনতা সাধুবাদ জানিয়েছে। চট্টগ্রামের কৃতি সন্তান এই সরকারের প্রধান আছেন, তিনি জানেন সারা দেশের সুন্নি জনতার কি পরিমাণ শক্তি রয়েছে। সুতরাং আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আজকে আমার ভাই শহীদ হয়েছে, আমরা লক্ষ সুন্নি জনতা শহীদ হতে প্রস্তুতি। তারপরও এই বাংলার সংসদে নারায়ে রেসালাতের স্লোগান আমরা উত্তোলন করবো ইনশাআল্লাহ। তাই আমার পরে সাবাত ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটা কথা বলবো, যদি 48 ঘন্টার মধ্যে আমার ভাই শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার শুরু না হয় এবং তাকে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হয়, আমরা 48 ঘন্টা পরে বাংলাদেশে সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। একটা কথা মনে রাখবেন, সুন্নি জনতাকে বিভক্ত মনে করবেন না। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একই রসনের দুইটি কোয়া, একটা রসন দুইটি কোয়া। আমরা এখন ঐক্যবদ্ধ। আমরা জাতিকে বলতে চাই, সুতরাং আপনারা সরকারে যারা খুব ঘাটতি করে এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি রয়েছেন তাদেরকেও জানিয়ে যেতে চাই, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা কখনো সফল হবেন না। সুতরাং সুন্নি জনতা জেগেছে, রাজপথ দেখেছে, আমাদেরকে পিছিয়ে রাখা যাবে না। সুন্নি জনতার প্রতি আমি রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্যকারী শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত রইসুদ্দিন হত্যাকাণ্ডের বিচার শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম ভাই। ছাড়ো গাফলত আনুহিম্মত সৈনিক চলো নির্ভীক, বুক টান হও আগুয়ান তুলপার করো দস্তিক। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, যুব ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক আশিক রসুল বীর মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আজকে যেই রইসুদ্দিনকে একটি মারাত্মক অভিযোগের ভিত্তিতে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, সেই হাজত অবস্থায় তাকে হত্যা করা
রইসুদ্দিনের সম্পর্ক আমার সাথে 2001 সাল থেকে। যেই রইসুদ্দিন, সেই শিশু রইসুদ্দিন কমলাপুর নেরুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় লেখাপড়া করত। ছোট্ট রইসুদ্দিন অত্যন্ত অমায়িক ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র ছিলেন এবং মাদ্রাসা ছুটে হওয়ার সাথে সাথে পূর্ণিমা ভবন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার অফিসে চলে আসতেন, আমাদের সাথে বসে কাজ করতেন। যেই কোনো প্রোগ্রামে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসতেন। সেই ছোট্ট রইসুদ্দিন কিভাবে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে, আলেম হয়েছে, কাদরি আলিয়ায় ভর্তি হয়েছে, সেখান থেকে বের হয়ে মাদ্রাসার শিক্ষক হয়েছে, মসজিদের ইমাম খতিব হয়েছে, আজকে বিয়ে শাদী করে। সেই রইসুদ্দিন আমরা জানি তার মাকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম কষ্ট করেছে, কিন্তু সেই সবার কাছে প্রিয় একজন ছাত্র, একজন মাদ্রাসার ছাত্র, একজন নবী ও নবী প্রেমিক, একজন বীর মুজাহিদ কিভাবে এই ধরনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে নির্যাতিত হতে পারে, আজকে আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে যে ইলেকট্রনিক মিডিয়া, যে প্রিন্ট মিডিয়াগুলো আজকে এই প্রোগ্রাম কভারেজ দিচ্ছেন, আপনাদেরকে বলবো সত্যটা আপনি তুলে ধরবেন। আজকে যাদের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সপ্তাহে বলাৎকারের অভিযোগে বিভিন্ন মাদ্রাসা মসজিদ পর্যন্ত আজকে তাদের সেই নৈতিক কর্মকাণ্ড থেকে রেহাই পায় না। আজকে সেই ব্যক্তিরাই নবী প্রেমিক, আশিকে রাসূল, বীর মুজাহিদ, ছাত্র সেনার কর্মী রইসুদ্দিনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ এনেছে, ঠিক কিনা? তারা এটা এনেছে 26 এপ্রিল আমরা যে বাংলাদেশের রাজধানী ঢাকায় সুন্নিয়তের মহাজাগরণ রচনা করেছি, তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই। সুতরাং আমরা বলে দিতে চাই, মোহাম্মদ রইসুদ্দিন হত্যা এক রইস লোকান্তরে, লক্ষ রইস ঘরে ঘরে, আমার মুখে মুখে বলুন, এক রইস লোকান্তরে, এক লিয়াকত লোকান্তরে, শহীদ লিয়াকতের হত্যাকাণ্ডের মাধ্যমে, হালিমকে হত্যার মাধ্যমে, সাইফুলকে হত্যার মাধ্যমে, রফিককে হত্যার মাধ্যমে, সিধু মিয়াকে হত্যার মাধ্যমে তারা এই বাংলাদেশ থেকে সুন্নিয়তের আন্দোলনকে, নঈমুদ্দিন হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জমিন থেকে সুন্নিয়তের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সুন্নিয়তের আন্দোলন আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া, রক্ষা থেকে পাতুরিয়া ছড়িয়ে পড়ছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে রইসুদ্দিন হত্যাকাণ্ডের পরবর্তীতে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, এই দেশের বরেণ্য রাজনীতিবিদ আল্লামা অধ্যক্ষ সৌমদ বিশ্বনাথ সাহেব যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি রাজপথে অক্ষর অক্ষরে পালন করবার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন এই আজকের এই প্রতিবাদ সমাবেশের মূল সূচনাকারী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সেক্রেটারি ছাত্রনেতা সাহেব ভাই। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, সে দাবি আদায় করে সারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত ঘোষণাকৃত আজকের এই মাত্র 2 ঘন্টার মাথায় আপনারা যে সমাবেশ সফলতার দ্বার প্রান্তে এনে পৌঁছে দিয়েছেন। আমাদের ঢাকা মহানগর সহ চট্টগ্রাম নগরীতে আমরা 2টি কর্মসূচি আজকে সফল করতে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য অনেক হয়েছে, আমি আমার বক্তব্যে কর্মসূচি ঘোষণা করতে চাই। বাংলাদেশ ছাত্র সেনার পক্ষ থেকে আগামীকাল সারা দেশে সকল জেলা ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, যুব সেনার বাইরা বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এবং দ্বিতীয় যে কর্মসূচি, আগামী 72 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গাজীপুর থানার ওসি সহ যারা গত ফেসিবাদ সরকারকে কর্মী জওয়ান উপাধি দিয়ে যারা মাস্টার্সে সনদ গ্রহণ করেছিল, যারা স্বাধীনতাকে 71 স্বাধীনতাকে যারা অস্বীকার করে, সেই গণনার সেই দুষ্কৃতকারীকে অনতি বিলম্বে শাস্তির আওতায় এনে শাস্তির
দারকাণ্ডে আনার আহ্বান জানাচ্ছি এবং যদি আমাদের এই দাবি আদায় না হয় আমরা এদেশে হরতাল সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আগামী যে কোনো কর্মসূচিতে আপনারা বাংলাদেশ ছাত্র সেনার সাথে থাকবেন। আজকে এই আয়োজনে ইসলামী ছাত্র সেনা সহ আমার আসাম সুন্নি যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা 10-15 জন সামনে ওইখানে গিয়ে এই পাশে রোডটা ব্লক করেন, গাড়িগুলো একটু বন্ধ করেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমরা মিছিল শুরু করব। সামনে ছাত্র সেনা ভাইদেরকে সামনে গিয়ে পূর্ব পাশের রাস্তা ক্লিয়ার করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি শুনেন, কর্মচারী দিয়ে সংগঠন হয় না, সংগঠন হয় বিপ্লবী কর্মী দিয়ে, মনে রাখবেন। আজকে সেটা 2 ঘন্টার কর্মসূচিতে 2 সেনা 2 ফ্রন্ট প্রদান করেছে। এই মুহূর্তে সভাপতি বক্তব্য রাখবেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন সৌম আব্দুল সামাদ। মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের পূর্বে আমি দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব। প্রথমটি হল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রইসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রইসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। দ্বিতীয় বিষয়, আজকে থেকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আর বলা যাবে না। আপনারা বলবেন ফ্রন্ট সেনা আহলে সুন্নাত, ফ্রন্ট সেনা আহলে সুন্নাত, বাংলাদেশ আহলে সুন্নাত এসব বলা যাবে না। কি বলবেন? ফ্রন্ট সেনা আহলে সুন্নাত। নির্ধারিত স্লোগানের বাইরে ফ্রন্ট সেনা আহলে সুন্নাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ফ্রন্ট সেনা আহলে সুন্নাত জিন্দাবাদ, জিন্দাবাদ। 26 তারিখে কর্মসূচি পালন হোক, ওরা চাই নাই। দেশের প্রশাসন চাই নাই, পুলিশ চাই নাই, তথাকথিত মিডিয়াপন্থীরা চাই নাই। কে চেয়েছেন? কে চেয়েছেন? সুতরাং কোনো কিছু দিয়ে সুন্নিদেরকে দাবিয়ে রাখতে পারবো না। ওরা মনে করেছে রইসুদ্দিনকে হত্যা করে সুন্নিয়তের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে। মিথ্যা কথা। রইসুদ্দিনকে হত্যাকাণ্ডের মাধ্যমে সুন্নিয়তের অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত হয়েছে। সুতরাং লক্ষ গুণ গতিতে সুন্নিয়ত এগিয়ে যাবে। আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে, প্রতিবাদ মিছিল হবে। প্রত্যেকটা জেলা সকল সেনা ফ্রন্ট আহলে সুন্নাত ঐক্যবদ্ধভাবে সকল জেলা কমিটি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ পালন করবে। বর্তমানে এসএসসি দাখিল পরীক্ষা চলমান।